বন্ধুরা, স্থলপদ্ম গাছে ফুল আসছে এখন। ঠিক এই সময় দাঁড়িয়ে কিভাবে পরিচর্যা নিলে টানা সিজনে আশাতীত ফুল পাবো? কোন ঘরোয়া পদ্ধতিগুলি অবলম্বন করলে গাছের মধ্যে অগণিত কুঁড়ি আসবে এবং এই কুঁড়িগুলি অসময়ে ফুল ফোটার আগে যাতে না ঝরে পড়ে? বন্ধুরা, এভাবে প্রত্যেকটা গাছে আমরা যদি ফুল আনতে চাই তাহলে এখনও সময় আছে। যে কোনো গাছে যদি কুঁড়ি না আসে, ফুল না ফোটে, কুঁড়ি ঝরে যায়, গাছের পাতা হলুদ হতে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনার বাড়ির স্থলপদ্ম গাছের সব সমস্যার সমাধান করতে পারবেন। নমস্কার বন্ধুরা, মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসের শেষ হতে স্থলপদ্ম গাছের কিভাবে পরিচর্যা করব। সেপ্টেম্বর মাসের শেষে কিন্তু স্থলপদ্ম গাছের বৃদ্ধির সঙ্গে কুঁড়ি ও ফুল আসার সময়। এই যে দেখছেন আমার গাছে কুঁড়ি রয়েছে, ফুল ফুটছে, গাছের পাতা সবুজ চকচকে আছে। আর এই সময় যদি গাছগুলিকে একটু পরিচর্যা করে তাহলে গাছটি বৃদ্ধির সঙ্গে প্রচুর কুঁড়ি ও ফুল পেতেই থাকব। কোন ধরনের পরিচর্যা আমরা করব যাতে করে গাছটি ভালোভাবে বড় হতে থাকবে ফুল দেওয়ার সাথে সাথে? তো বন্ধুরা, স্থলপদ্ম গাছ সুন্দরভাবে বড় করতে চাইলে, সেই গাছ হতে অধিক ফুল পেতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ আকর্ষণীয় তথ্য জানুন আজকের ভিডিওতে। স্থলপদ্ম গাছের ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে, আমরা সকলেই জানি। বাগান বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকাও আছে। এই ফুলের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি দিনের বেলা রং পরিবর্তন করে। সকালবেলা গোলাপি বা সাদা আর বিকালবেলায় লালচে রঙের হয়ে যায়। শরৎকাল থেকে শীতের প্রথম অবস্থা পর্যন্ত ফুল ফোটে প্রচুর পরিমাণে। তবে এখন 12 মাস ফুল দেয় এই ধরনের গাছও পাওয়া যাচ্ছে। এই ফুলের পাপড়িগুলো খুব কিন্তু পাতলা হয় এবং নরম হয়। এই গাছে যেহেতু এখন প্রচুর কুঁড়ি আসছে, তাই সূর্যের আলো কিন্তু প্রচুর পরিমাণে এর প্রয়োজন। এমন নয় যে আধ ঘন্টা সূর্যের আলোতেই ফুল পাবো ভালোভাবে, তাহলে কিন্তু গাছটির কুঁড়ি এলেও ফুল ফুটবে না, ঝরে যাবে। ঠিক তেমনি মাটি একটু ভিজে ভাবও রাখলে খুব ভালো। স্থলপদ্ম ফুলের পাপড়ি কিন্তু খেতেও খুব সুস্বাদু। অনেকে এই ফুলের পাপড়ি দিয়ে সুস্বাদযুক্ত খাবার তৈরি করে থাকেন। এই গাছের ডাল থেকে কলম খুব সহজেই হয়। ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই নতুন গাছের জন্ম হয়। নিয়মিত যত্ন নিলে 3 থেকে 4 মিটার পর্যন্ত বড় হয় কিন্তু গাছটি। স্থলপদ্ম গাছের পাতা, ফুল, মূল এর মধ্যে কিছু ঔষধি গুণও রয়েছে। বাত, ব্যথা, মুখের ঘা, সেতি রোগ এবং অনিদ্রায় উপকারিতা পাওয়া যায়। যে বন্ধুরা নতুন চারা কিনবেন, 1.5 থেকে 2 ফুট 3-4টি ডাল এবং পাতা যেন সবুজ থাকে দেখে কিনবেন যারা নতুন বসাবেন। কমপক্ষে 10-12 ইঞ্চি টবে বসান। মাটি করুন নিমখোল, হাড় গুঁড়ো, এপসম সল্ট, কম্পোস্ট সার, বালি, এঁটেল মাটি এগুলো একসঙ্গে মিশিয়ে করুন। 4-5 ঘন্টা রোদ পায় এমন জায়গায় কিন্তু গাছটিকে রাখতে হবে। মাটি শুকনো হলে জল দেবেন। খাদ্য কিন্তু এই সময় গাছটিকে দিয়ে যেতে হবে 10 দিন ছাড়া ছাড়া। বছরে একবার কিন্তু এই স্থলপদ্ম গাছে হাটপুন করতে হবে। ঠিক ফুল দেওয়া শেষ হলে শীতের শেষে, গরমের প্রথম হাটপুন করে দিলে
তারপর থেকে মাঝে মাঝে শাখা পোশাকা অল্প অল্প করে পুন করে দিলে গাছটিকে সুন্দর শেপে আনতে পারবো। ছোট্ট গাছই তাহলে আমরা কিন্তু প্রচুর ফুল পাবো। এখন যেহেতু গাছে ফুল রয়েছে, কুঁড়িও আসছে, আরও বেশি করে করে কুঁড়ি যাতে আসে তার জন্য খাদ্য দিতে হবে। এখন এমন খাদ্যগুলি দিন যেন গাছের পাতা হলুদ না হয়, কুঁড়ি বেশি আসে, প্রতিটি কুঁড়ি থেকেই যেন আমরা ফুল পাই এবং ফুলটিও যেন খুব বড় হয়। গাছের পুরানো এবং নতুন পাতাগুলি স্বচ্ছ উজ্জ্বলতা থাকে। তার জন্য খোল 2 চামচ, নিম খোল বাড়ি তৈরি করা হলে সব সময় ভালো। কম্পোস্ট সার 1 মুঠো, হাড়ের গুঁড়ো 2 চামচ, এর সঙ্গে মিশিয়ে দিতে হবে এপসম সল্ট 5 গ্রাম, যাতে গাছের পাতা হলুদ না হয়ে যায়। একসঙ্গে মিশিয়ে টবের মাটিতে 15 দিন ছাড়া দিয়ে যেতে হবে। আর এর সঙ্গে দিতে হবে 1 চামচ পটাশ। পটাশটা দিলে কি হবে, কুঁড়ি ঝরা বা কুঁড়ি না আসার সমস্যা থাকবে না। কিন্তু যেহেতু ফুলের সময় খাদ্যের চাহিদা গাছের প্রচুর থাকে, সেই দিকটার কথা চিন্তা করে অ্যামাইনো অ্যাসিড, ফলভিক অ্যাসিড, জিঙ্ক, ক্যালসিয়াম, মনিমোডেনাম, পটাশিয়াম সমৃদ্ধ একটি পিজিআর গাছে 15 দিনে একবার করে স্প্রে করলে গাছের গ্রোথ ঠিক থাকবে, ফুলের পরিমাণ বাড়বে, অসময়ে কুঁড়ি ঝরা বন্ধ হবে, গাছের পাতা চকচকে থাকবে। এই একই পরিচর্যা করতে হবে যে সকল গাছে ফুল এখনও আসেনি বা ফুল কম আসছে, কুঁড়ি ঝরে পড়ছে, পাতা হলুদ হচ্ছে। আর একটা সমস্যা কিন্তু আছে এই সময় এবং বেশি হয়ে থাকে, সেটা হলো গাছের পাতায় সাদা পোকা, মিলিবাগের আক্রমণ হলে কিন্তু গাছের বৃদ্ধি কমে যাবে, কিন্তু গাছ ঝিমিয়ে যাবে, গাছের নতুন পাতা কুঁড়ি আসবে না, যে কুঁড়িগুলি আছে ফুল না ফুটে ঝরে পড়বে। ঠিক সময় ব্যবস্থা না নিলে গাছটি কিন্তু মারাও যাবে। সঙ্গে মাইটের উৎপাত, শোষক পোকা তো রয়েছে, এদের আক্রমণও একদিকে যেমন গাছের বৃদ্ধি বন্ধ হবে, তেমনি এরা গাছের গোটা বাগানে ছত্রাক জীবাণু বহন করে গোটা বাগানকে নষ্ট করে দেবে। অনেক সময় দেখবেন পোকা দেখে পোকার কীটনাশক প্রয়োগ করে গাছ পরিষ্কার করলেন, পোকা নাই, তা সত্ত্বেও গাছের বৃদ্ধি হয় না, পাতা কুঁড়ি হলুদ হয়ে ডাল শুকিয়ে যেতে থাকে। তাই এই ছত্রাক জীবাণু বহনকারী পোকামাকড়ের উপদ্রব আটকাতে হলে গাছে পোকা না থাকলেও একটি কীটনাশক প্রয়োগ করে যেতে হবে আপনাকে, সঙ্গে ছত্রাকনাশক। এখন যদি রোগ পোকার আক্রমণ হবার আগে থেকে দিয়ে যান তাহলে গাছের ক্ষতি কিন্তু হবে না। আর যদি রোগ পোকা হয়ে থাকে সেটাও ভালো হবে, এমন একটি কীটনাশক আপনি প্রয়োগ করুন, পোকা না হলেও দীর্ঘদিন গাছগুলিকে সুরক্ষা দেবে, আবার হলেও তা সম্পূর্ণ নির্মূল করবে। এই আমাদের বাগানগুলি সুরক্ষিত রাখতে হলে রোগ পোকার হাত থেকে বাড়িতে তৈরি কীটনাশক 15 দিনে একবার প্রয়োগ করলে পোকা ছত্রাকের ভয় আপনার বাগানে থাকবে না। এই নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনাদের সুবিধা মতো ব্যবস্থা নিতে পারবেন। আর সম্ভব না হলে এবং পোকা ছত্রাকে গাছে আক্রমণ হলে পরে তখন কিন্তু রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে এদের কিন্তু সঙ্গে সঙ্গে মেরে না ফেললে গাছের ক্ষতির সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তাই একটি অন্তর্বাহী কীটনাশক মাসে একবার গাছে স্প্রে করে যান এবং একটি ছত্রাকনাশক। খুব ভালো কাজ পাবেন ইমিডাক্লোপিড গ্রুপের ট্রপিক্যাল এর ম্যাজিক বা ম্যাজিক প্লাস স্প্রে করলে 1 লিটার জলে 1 ml। আর যদি গাছে পোকা থাকে তাহলে 10 দিন পরে আর একবার দিতে হবে। ছত্রাকনাশক
সাপ ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম, মাসে কিন্তু একবার। আর রোগ গাছে থাকলে 1 লিটার জলে 4 গ্রাম দিয়ে 7 দিন পরে আবার একবার কিন্তু আপনাকে গাছে স্প্রে করতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যে বন্ধুরা স্থলপদ্ম গাছের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে কমেন্টে লিখেছেন, আশা করি আপনাদের সব সমস্যার সমাধান হবে যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।